আসসালামু আলাইকুম, আমি জিয়াদ আহমেদ আকাশ। সাথে আছে আমি মিম। নিয়ে আসলাম আরেকটি ভিডিও নিয়ে, সেটা হচ্ছে 37টা মিস্টেক বরবাদ সিনেমায়, যা আপনি খেয়ালই করেননি। চ্যানেলটি নাম মেনশন করে দিলাম, মিস্টেক হান্ট। চ্যানেলটির ডিসক্রিপশন আমি দিয়ে দেবো, আর ভিডিও লিঙ্কও দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারেন। তো আসুন আমরা দেখি একসাথে কি কি মিস্টেক করলো আমাদের বরবাদে। প্রথমে বলে রাখছি, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য, তো দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। আচ্ছা, সিরিয়াসলি হ্যালো নিলাম। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো শাকিব খানের বরবাদ মুভির কিছু ইন্টারেস্টিং মিস্টেক। মুভির শুরুতেই আদিব মির্জা যখন এই মহিলাটিকে ধরে আলমারিতে মারে, মহিলাটা কিন্তু আলমারিতে ধাক্কা খেয়ে একদম সোজা হয়ে নিচে পড়তেছে, কিন্তু নিচে সোজা হয়ে পড়ার বদলে কিছুটা এরকম হয়ে পড়ে। যেভাবে নিচে পড়ছিল সেই হিসাবে তো উপর হয়ে পড়ার কথা, তাই না? হ্যাঁ, উপরে তো পড়ার কথা। তারপর আরেকটা সিনে আরিয়ান মির্জার উপর যখন গুলি চালায়, আরিয়ান তখন একটা সাইনবোর্ড দিয়ে গুলিগুলো আটকায়, আর এই জায়গায় সাইনবোর্ডে পরিষ্কার গুলির চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু পরের সিনে গুলির চিহ্নগুলো গায়েব। আবার নতুন করে 4টে গুলির চিহ্ন দেখা যায়। আপনারা হয়তো ভাবছেন আমি পরের সিন আগে দিয়ে আপনাদের এটাই ভাবতেছি, কিন্তু না, আমি আপনাদের মুভির টাইমলাইন দেখিয়ে দিচ্ছি। দেখাও। প্রথমবার গুলি লাগে 30 মিনিট 18 সেকেন্ডে, আর তারপর 30 মিনিট 21 সেকেন্ডের সময় চিহ্ন গায়েব। আবার 22 সেকেন্ডের সময় আরো নতুন করে 4টা চিহ্ন দেখা যায়। তারপর আরেকটা সিনে ফারহান যখন পুলিশ স্টেশনে যায়, তখন কিন্তু সবগুলো পুলিশের হাতেই বন্দুক ছিল, কিন্তু ফারহান যখন মেশিন গান দিয়ে উড়াধুরা গুলি চালায়, তখন কিন্তু সামনের একটা পুলিশও গুলি চালায়। এই জিনিসটা খুব খারাপ। বাংলাদেশে তো শুধু পুলিশের হাতে গুলি থাকে, কিন্তু সিনেমায় গুলি করে না। তাহলে গুলি চালাওনি কেন তোমরা? ফারহান যখন সব পুলিশকে মেরে স্টেশনের ভেতরে আসে, তখন সে একটা লেডি পুলিশের সামনে পড়ে। মেয়েটার হাতেও কিন্তু বন্দুক ছিল, কিন্তু সে গুলি চালায়নি কে জানে। তারপরে আমাদের ফারহান ভাইয়া সবকিছু সেরে নেয়। আমি বলুম না, আমার শরম করে। আপনারা কিন্তু সবকিছুই জানেন। তারপরে আরিয়ান মির্জা যখন মেসেজ টাইপ করছিল, তখন কিন্তু মাত্র কয়েকটা ওয়ার্ডই টাচ করে, কিন্তু মেসেজ পুরো লেখা শেষ। তারপরে আরেকটা সিনে নিতু যখন সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ে, ধোঁয়া এত বেশি হয় যার কারণে সিনেমা ইন্টারভেল হয়ে যায়। আমি বললাম তো সিগারেট থেকে এত ধোঁয়া বের হয় না, তাহলে নিতুর সিগারেট থেকে এত ধোঁয়া এলো কিভাবে? দামি কোনো সিগারেট হবে হয়তো। তারপর একটা সিনে নিতু পরীক্ষা দিতে যাচ্ছে। এখন আপনারা বলবেন আমি কিভাবে জানলাম যে নিতু পরীক্ষা দিতে যাচ্ছে? কারণ একটু আগেই নিতুর বোন নিতুকে বলছে মন দিয়ে আগে সব প্রশ্ন পড়বে। সেটা বড় কথা নয়, পরীক্ষা দিতে যাচ্ছে ভালো কথা, কিন্তু ভাই ডায়েরি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে না, মানে আমি তো কাউকে কোনো ডায়েরি নিয়ে পরীক্ষায় যেতে দেখিনি। আপনারা দেখে থাকলে কমেন্টে জানান। আর এই সিনে নিতুর বাবাকে যখন পুলিশ লাথি মেরে নিচে ফেলে দেয়, তখন কিন্তু একটা পুলিশ চেয়ারও নিচে ফেলে দেয়, যা পরের সিনেও দেখা যায়। কিন্তু পরের সিনে চেয়ার আবার নিজের জায়গায় দাঁড়ানো, চেয়ারের পা আছে জানি, কিন্তু তা দিয়ে তো নিজে নিজে দাঁড়াতে পারবে না। এইগুলো ছোট ছোট বিষয় ধরতে নেই বাবা। তারপর একটা জায়গায় নিতু কলম দিয়ে আরিয়ানের ছবির উপর ক্রস কাটে, কিন্তু কলমের তো কোনো দাগই বসলো না। আরে বুঝবে কিভাবে? এটা শাকিব খানের চেহারা, বুঝতে হবে। তারপর ফারহান যখন ট্রাক দিয়ে আরিয়ানের গাড়ি ধাক্কা মারে, আরিয়ান আহত অবস্থায় গাড়ির নিচ থেকে বের হয়ে আসে। বের হয়ে আসার পর কিন্তু আরিয়ানের মুখে ক্ষত চিহ্ন ছিল, কিন্তু কোনো কাচের টুকরো নেই। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরিয়ানের মুখে কাচের টুকরো স্পষ্ট দেখা যায়। কিন্তু আমার প্রশ্ন, এগুলো এলো কিভাবে? প্রথমে তো ছিল না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তারপরে শেষে আরিয়ান যখন নিতুর বিয়ে ভাঙতে যায়, তখন আরিয়ান তার হাতের গ্লাস একটা গুন্ডার দিকে ছুঁড়ে মারে, কিন্তু যেভাবে ছুঁড়ে মারছে গ্লাস লোকটার পায়ে লাগার কথা, কিন্তু গ্লাস দিয়ে লোকটার মুখে লাগে। তারপর একদম শেষে আরিয়ান যখন নিতুকে গুলি করে, নিতু আরিয়ানের উপর এসে পড়ে, কিন্তু আমি আপনি সবাই জানি গুলির ধাক্কার কারণে মানুষ উল্টো দিকে গিয়ে পড়ে, সেই হিসাবে নিতু উল্টো দিকে পড়ার কথা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কিন্তু না, সে আরিয়ানের উপর এসে পড়ে। গ্রেভিটির টান ভাই। ভালো লাগলে ভিডিওটাতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগছে। আবারও বলে রাখছি, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য ছিল, তো দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। আমি নিজেও শাকিব খানের একজন ফ্যান, ভিডিওটা জাস্ট ফর এন্টারটেইনমেন্ট। বিনোদনের জন্য ভিডিও বানাচ্ছি। যাই হোক, ভালো লাগছে ভিডিও, যথেষ্ট ভালো লাগছে। মিস্টেকগুলা অনেক ফানি মিস্টেক ছিল। যাই হোক, ওটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো বরবাদ সিনেমাটা আমাদের ভাল লাগছে, আপনাদেরও ভাল লাগছে। তো যাদের আমাদের ভিডিও ভাল লাগছে তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি যার ভিডিও প্লে করলাম
পারলে ওকেও সাবস্ক্রাইব করে দিবেন, যেটা অনেক কষ্ট করে মিস্টেকগুলা বের করছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।